হ্যালো সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ছোট পর্দার সিয়াম আহমেদ কিভাবে চলচ্চিত্রে আসেন এবং জানাবো তার জীবন কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। সিয়াম আহমেদ ভালোবাসা 101 টিভি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে টেলিভিশন আত্মপ্রকাশ করেন। 2018 সালে ধর্মীয় পোরামন 2 চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে তার চলচ্চিত্র অভিষেক হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার প্রথম সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। একই বছরের অপরাধ নাট্যধর্মী দহন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বাচসাস পুরস্কার অর্জন করেন। পরের বছর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের জন্য তিনি তার দ্বিতীয় মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তিনি প্রণীয় নাট্যধর্মী বিশ্বসুন্দরী 2020 সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পুলিশগুলো আজকাল বেশি বাড়ছে। 2021 সালের মৃদা বনাম মৃদা চলচ্চিত্রের জন্য তিনি তার তৃতীয় মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। সিয়াম আহমেদের প্রাথমিক জীবন। সিয়াম আহমেদ 1990 সালের 29 মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুরে। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা এবং এলএলবি অনার্স সম্পন্ন করেন। কর্মজীবন। সিয়াম আহমেদ 2012 সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন উপস্থাপনা করেছেন। রবির জন্য একটি বিজ্ঞাপন মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। একাধিক নাটকে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য ঝড়ের পরে, তোমার আমার প্রেম, টু লেট ব্যাচেলর, মিস্টার বয়েট অ্যান্ড ইত্যাদি। 2018 সালেও তবুও ভালোবাসি টিভি নাটকে অভিনয় করে তিনি সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল পোরামন 2। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার প্রথম সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এই অভিনেতা। একই বছরের অপরাধ নাট্যধর্মী দহন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। সিয়াম আহমেদের ব্যক্তিগত জীবন। সিয়াম আহমেদ 2018 সালের 16 ডিসেম্বর শাম্মা রশাফি অবন্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের জোরাইস আহমেদ জায়ান নামে একটি ছেলে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।